আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনকে আমি আল্লাহ তোমাদের অনুগত বানায়া দিয়েছি, তার কাদের উপর দিয়ে তুমি চলাফেরা করো, কোনো কথা বলে না। তুমি যতই অন্যায় করো, কোনো কায়লা কুদাল দিয়ে কুইয়া, লাঙ্গল দিয়ে উল্লায়া আল্লায়া, কোনো কথা বলে না। দুনিয়ার মানুষ, তোমার যখন মেয়াদ চলে যাবে, ইবাদত করলে না, আমি আল্লাহর গোলামি করলে না, ওই দিন আমি আল্লাহ জবান খুলে দিব জমিনে, তোমার জীবনের সব গুনাহগুলো জমিন তখন হেডলাইনে বলতে থাকবে। কোরআন শরীফ আছে, বলবো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন হয়ে গেছে, মুহাদ্দিস বর্ণনা দেয়, কি এর বর্ণনা? আখবারাহা, আখবার খবরের বহু বচন। খবর রে বাংলা হয় সংবাদ, ইংরেজিতে হয় নিউজ, আর আরবিতে হয় খবর। কি হয়? খবর। তখন হেডলাইনে কয় আল্লাহ সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে, জিনা করছে আমার উপরে। আল্লাহ জমি তুমি যদি বলো তো আমি বাঁচবো কেমন? আল্লাহ ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোর কি হইল? এমনি এই কথা কেন কস? আল্লাহ ডাক দেবেন নবী গো, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কেন কথা বলবে জানেননি? আপনার রব হুকুম দিয়েছেন, আপনার রব হুকুম দিয়েছে, এই জন্য মানুষ যত গুনাহ করেছে জমিন সব এক একটা করে বর্ণনা দিবে। আর এখন জমিন মরে না। আল্লাহ বলে এত উপরে আকাশ, কোনো ফিলার দিলাম না, এই আকাশ কে স্থাপন করছে? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। কার জন্য? আমরা। কোনদিন ভাঙ্গে পড়ে না, টুকরা না, সলডা না। আল্লাহ কোরআনে বলছে কেন হবে না? ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহ বলেন আসমানকে আমি আল্লাহ নিরাপদ ছাদ বানাই দিছি, মাহফুজান, নিরাপদ, কোনদিন পড়বে না। আল্লাহ। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি, পানির সাপ্লাই দিয়েছি। বাংলারে তোমরা তো আসল জিনিস দেখো না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য নদী দিয়েছি। সিলেটের গিয়ে দেখবেন সুরমা, আর একটু আগুয়া দেখবেন কুশিয়ারা, আবার মৌলভীবাজারের জন্য দেয় মনোমুখ, আবার একটু হবিগঞ্জের জন্য এসে খুয়াই, ব্রাহ্মণবাড়িয়ার জন্য তিতাস, কুমিল্লার জন্য কমতি, ময়মনসিংহের দিকে যান তাহলে ব্রহ্মপুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর 48 মহাসাগরকে আমি আল্লাহ সংযোগ করে দিয়ে তামাম পৃথিবীতে তোমরা আমার গোলামি করবে। তাই আমি আল্লাহ তামাম পৃথিবীর পানির যাতে অসুবিধা না হয়, প্রত্যেকের এলাকায় এলাকায় পানির সাপ্লাই পৌঁছাইয়া দিয়েছি। দুবার থেকে বিমান ওঠে, কোন জায়গায় বিমান আছে? টেলিভিশন একটা আছে, বিমানটা কই আছে, কই যায় দেখা যায়, কোন জায়গায় গেছে দেখায় বিমানে। আটলান্টিক মহাসাগর 14 ঘন্টা বিমান চলে, তথাপি ওই সাগর পাড়ি দিতে পারে না। আটলান্টিক মহাসাগর সবগুলা সাথে যোগাযোগ রেখে পানি পৌঁছাইয়া দিলাম খালে বিলে। তোর ক্ষেত দিবে, তোমার কাজে লাগাবে,
ফসল করবে, আমি আল্লাহর গোলামি করবে। বান্দা রে, আমি আল্লাহ পানির সাপ্লাই দিয়েছি। আল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার কোন নদীর মধ্যে উপরে হলো লবণাক্ত, নিচে মিঠা, অথবা উপরে মিঠা নিচে লবণাক্ত, কোন বান নাই, শুধু একটা হুকুম, পানি রে ও লবণাক্ত পানি, মিঠা এলাকার যাইস না, আমার বান্দা অসুবিধা হবে, সে আমার ইবাদত করবে। এখন দেখ, ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা, মাঝখানে একটা পার্টিশন, শুধু ওয়াটার। আমি নিজে নেমে দুই ফানির এক কানা করার লেগে চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধাক্কা দেই, ইজিকে যায়, আবার ধাক্কা দেয়। এরপরে যদি অবাধ্য হও, এরপরে যদি আমার গোলামি না করো, এরপরে যদি গান বাজনায় লিপ্ত হও, এরপরে সৎ কাজে লিপ্ত হও, কঠোর শাস্তির ব্যবস্থা আছে। এখন লক্ষ্য করে দেখেন, মিঠা পানি, লবণাক্ত পানি। মিঠা পানি রাখছেন আমরা খাইবার লেগে, আর লবণাক্ত পানি কেন? তাফসীর কিতাবে লেখেন, লবণাক্ত পানির কারণ হইল ওই যে কুত্তা বিলাই গরু ছাগল মরে, লাশ মানুষ পচা বললে যায়, নদীটা ভাসায় নেয়, নিয়ে লবণাক্ত পানির মধ্যে ঢুকাইয়া তার প্রয়োজনটাকে নষ্ট করে দেয়, যাতে আবহাওয়া দূষিত না হয়। নাহলে আবহাওয়া সাপের বিষ, ফল্লার বিষ, কুত্তার বিষ, তখন বিষ, আবহাওয়া বিষাক্ত হইয়া তোর না খেতে যাইব, গিয়া সব পাশ নষ্ট হয়ে যাবে। তোদের সবগুলো ঠিক রাখার জন্য তুই না আমার গোলামি করবি, তুই না আমার সাজদা দিবি। ও নিমক খারাপ মন্দা মাজুর এখন ঠিক কিনা, তুই যে আমার সাজদা দিবি, আমি তোর সব আয়োজন করে রাখছি। وجعل خلالها أنهارا وجعل بين البحرين حاجزا أإله مع الله আমি ছাড়া কি আরো মাবুদ আছে? এই কাজে শরীক আছে? তুই কোন যুক্তিতে খরমপুর গিয়া বাবাটা হস? খাজা বাবার দরবারে গেছিলাম, শরম করে না তোর? আল্লাহ বলেন, কে তোরে সরাইলো এই দয়ালু আল্লাহর কাছ থেকে? একটু জোরে কর না। আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোকে কোন জিনিসে, কোন বস্তু দাতা রবের কাছ থেকে তোরে সরাইলো? যিনি দাতা, দানশীল আল্লাহ। এত দান করলেন যিনি, তার কাছ থেকে তোরে কে নিল? বান্দারি। বাবা বান্দারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। তুই এখানে গেলে, তুমি কেন বলো বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে? তোর তোমার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ইয়াহইয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বক্তা ছিলেন যে ওনার ওয়াজে প্রতিদিনই 10, 20, 30, 40 জন পর্যন্ত মানুষ কলজা বেচা মারা যেত। সেই আল্লাহর ওলি তিনি বলেন, হাসরের দিন যদি আল্লাহ আমার জিগায় কিসে তোমারে আমি দয়ালু দাতার থেকে সরাইল, আমি তখন কইয়া দাঁড়াম তোমার দয়ায়। আল্লাহ তোমার দয়া মায়া আমার নষ্ট করছে। এটা কেমনে? এটা বুঝতে হইলে আগে বুঝেন, অনেক সন্তান কিন্তু মার দয়াটারে ফুজি করে নষ্ট হয়। বুঝছেন? হে মাদ্রাসা থেকে মার কাছে গরম ভাত খায়, আমার পানি ভাত দেয়। মার দয়া মায়া বেশি তো কপুত্রে আর যাবার দরকার নাই। আসলে কিন্তু আর পানি ভাত দেয় না,
এই কথাটা কোয়ার উদ্দেশ্য হইল এ নষ্ট হইতো ঠিক কিনা মার দয়া মায়া ধরে বুঝি কইরা অনেক সন্তান নষ্ট হয়। এই এমনি মার বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তুমি তো রহমান দয়া করছো আমারে, আর আমি দয়াটা বুঝতে না হইলে নষ্ট হয়েছি। কিভাবে? রমজান মাসে দিনের বেলা ডালের বেলা নিয়ে মুখ দেয়, এই সময় যদি ঠাস করে তুললে ফেরেশতা সর মারতো, আর জাগা পেশাব পায়খানা করে জিন্দিগিতে আর কোনদিন ডালের বড়া খাইতো না কেউ। কিন্তু আল্লাহ করছেন দয়া, একই কিতা হইছে ঠিক কিনা? ভালো হইছে না নষ্ট হইছে? ঘুমাইছে। যদি ঘুম থেকে আমরা ফজর নামাজ পড়ে উঠে গিয়ে দেখতাম যে যারা যারা ফজর নামাজ পড়ছে না ফেরেশতারা জোড়া যারা যা আসে সব ছুড়ে লিছে। একটা মানুষও নামাজ না হইয়া ঘুমাইতো অন্তত 20 বার গিয়া আমার ইমাম সাহেব মুয়াজ্জিনরা কইলো নামাজের টাইম হইছে নি হুজুর। প্রভু তুমি করেছো দয়া, আর আমি হয়ে গেছি নষ্ট। মা যখন ছোট সময় দুষ্টামি করতাম তো আব্বার কাছে বিচার গেলে আব্বা কইতো হয়তো হে থাকবে আর না আমি থাকবো। আমিও বাড়ি চাই না, চক্কর দেই। আল্লাহর কি মর্জি, এক গোরের সাইডে আমি আইতাছি, আব্বা যে এই সাইড দিতেছে এটা তো আমার জানা না। দুজনকে মুখামুখি এমনি হয়ে না আব্বা কত দৌড় দিস না, ঠ্যাং ভেঙেলাম। আমিও দেখলাম দৌড় দিয়া জানলা হয়ে তখন সব মেনু চলি গজব থেকে বাজবার লেগে কাম হয় না। আব্বা দৌড়ে বাড়িতে নিছে নিয়ে একটা লাঠি রয়েছে, লাঠি এখন উপর দিকে উঠেছে, এখন আমার বসুর হইব আজাব না দিল এমনি সিলি মারতাম মানে মা মার দয়া মায়েরা বেশি না কম মা এমনি দৌড় দিক সন্তান আর লাঠির মাঝখানে ডুইকা যায়। ডুইকা তখন বলে মায়ের লাগো আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করে জানে আমি মায়ের খাই ও দুষ্টামি ছাড়তাম না। মা দয়া মায়া যেমন বলা হয়ে দাঁড়ায়, আল্লাহ বলেন আমি রহমান। তুই যখন নামাজ পড়স না, তুমি যখন রোজা রাখো না, সুদ খাও ঘুষ খাও জেনার মধ্যে লিপ্ত হও, আমার গজব যায় তোকে তোমার জন্যে। আমি আল্লাহ দয়ালু, আমি দেখে আমার বান্দা মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনি আমার দয়া মায়াকে ডাক দিয়ে বলি ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, গজবের আগে আগে দৌড় দে। আমার বান্দার গজবের মাঝখানে ঢুইকা গিয়া বলবে গজব রে পড়িস না, এবার রমজানও ডাইলের বড়া খাইছে, সামনের রমজানে আর খাইতো না। আমি আল্লাহ করি তোর দয়া, আর তুই গেছিস নষ্ট হইয়া। ঠিক কিনা? এর দিকে মাহাজ কর। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তা আমি কমু তোমার দয়া মায়া না করতা অত নষ্ট হইতাম না। আল্লাহ আমি যেমন আগে দয়া করছি, মরার পরও দয়া ছাড়া বাঁচতে পারবি না। ঠিক কিনা? কারণ সিস্টেম যেভাবে দেয়া রাখছি তুই ধরা পড়বে। সিস্টেমে ধরা হয়ে গেছে কইতাম নেই এক ঘটনা। কারণ সিস্টেম তৈল যার ওজন নেকের ওজন বেশি হইব জান্নাতি, আর যার গুনাহ বেশি হইব ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية একটা বানিয়ে লিখি মানুষে বলে সিস্টেমে তো বান্ধা লিছে আল্লাহ অপরাধী। দেখেন আল্লাহর দয়া কেমন হয়। কান্দে আব্বার আব্বা আমার আব্বা না যা বেটা আব্বা
বিয়ে করছি না। মা, আপনার নাম মা? না না, আমি কোন সন্তান গর্ভে ধারণ করি নাই। নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ বাঁচাও। ফুলাটা দিয়েছে, আল্লাহ বাঁচাও। হেতু আবার ধরে লাই কোন হকের লেগে দেখবেন বোন যদি আইয়ে ফাওনা নেবে আইসে কই আমি করো না ভাই যদি কয় বলে ফুলারা পাঠাইতে আসতাম সৌদি আরব, 3 লাখ 2.5 লাখ টাকা লাগে, ভাইরে কইছে তুমি 1 লাখ টাকা দাও, দিত না। এর লেগে ভাই আইলে এই সময় বেশি, এই সময় আর হাসরের মাঠ। আল্লাহ স্ত্রী তুমি আমার বউ না? না, আমার বিয়ে হইছে না। আল্লাহ আমার কথা না, কোরআনে বলছেন সব ভাগবো। এই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। সব খালি ভাগে, কেউ কারো পরিচয় দেয় না। আপনি আমার বিয়াই না মনোনা সাহেব? ও মনোনা সাহেব, আরে বিয়াই মারাইও না। নফসি নফসি নফসি। হুজুর আপনি না আমার পেশা, আপনার কাছে মুড়ি দিয়েছিলাম না? ফির কইস না। বন্ডর কাছে যখন যাইব, হে আল্লাহ আমি কোনো বিড়ি না, বাপ দোষিলাম ফ্যাট ফলবার লেগিয়া। فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فلا أنساب بينهم, কোনো আত্মীয়তার কাজ হইতো না। আল্লাহ প্রভু গো, তোমার দয়া মায়া পায়া নষ্ট হয়েছে, গুনাহ করেছি, কেউ পরিচয় দেয় না। আল্লাহর অর্ডার, এই ফেরেশতারা তো নিয়মে বেঁধে দিয়েছে। আল্লাহ আপনি নিয়ম দিয়েছেন, নিয়মে ধরছি, নিয়মে ধরছি। তো এই দিকটা নিয়ে ওই রাস্তা দিয়ে ফেলাইবা, যে রাস্তা দিয়ে নিয়ে যাবে লেগে আল্লাহ অর্ডার দিছে। দেখেন আল্লাহ কি কেরাসমা লাগায়। ওই রাস্তার মধ্যে একটা লোক, একজন আল্লাহর ওলি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের মতো, আল্লাহ উনার সাথে সে একদিন শহরে, মরুভূমির শহরে গেছে। আল্লাহু আকবার। হুজুরের পানি শেষ, গলা শুকাইয়া গলা কাটা মুরগির লাগান কইরা সাইচানি আরম্ভ হইছে, ওনার বাস্ত না। সুবহানাল্লাহ। কিন্তু তার কাছে পানি আছে। আল্লাহু আকবার। সে কয় এখন যদি পানি ওনারে দেলাই তো সামনে তো আমারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে আছে। আবার একজন আল্লাহওয়ালা লোক, বড় হুজুরের মতো অলির লোক মারা যাইব, আল্লাহ তোমার উপরে ভরসা, তুমি আমার পিপাসা লাগাইও না, দেলাই তোমারই বান্দারে মায়া দিলাইছে হুজুর। হুজুর পানি পান করিয়া, হাদিস শরীফের ঘটনা, পানি পান করে তখন সুস্থ হইয়া দুজন মরুভূমি পার হইয়া এসে বসছে, আর কোনো অসুবিধা হইছে না। সুবহানাল্লাহ। ওই লোকটাকে আল্লাহ টিকিট দিচ্ছেন বেহেশতের, দিয়া বলছেন ওই ওলিকে যে তুমি লাইনে দাঁড়াও, কারণ বেহেশতে যাবার সিস্টেম হইলো লাইনে যেতে। সুবহানাল্লাহ। বড় হুজুর ফখরে বাংলার আল্লাহওয়ালাদের দল না হইয়া জান্নাতে যেতে পারবেন না। আপনি একা একা পণ্ডিত হইলে কাজ হইতো না। জান্নাতে যাওয়ার সিস্টেম আল্লাহওয়ালা হয়ে যেতে। ঠিক আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। বলবো আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, সব
গ্রামার আপনারা বুঝে কোনো দরকারও নাই আর সময় নাই। ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের ভিতরে, ফি ভিতরে ঢুকো, ওয়াদখুলি ফি জান্নাতি, ফি নাই কেন এখানে, ফি নাই, ওয়াদখুলি ফি জান্নাতি, এভাবে না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে কবার সময় ফি লাগাইছে না। সুবহানাল্লাহ, আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার আগে আল্লাহওয়ালাদের দলে ঢুকতে হবে, আর ঢুকতেই তুমি জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। টিকিট লয়ে গেছে আর আল্লাহর বিধান হলো যারে টিকিট দিলেইব আর টিকিট ক্যান্সেল করবেন না। টিকিট ফাইলে করলে হামসা শুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক জান্নাতি যা কইব আল্লাহ, ওই লোকটা যে দাঁড়ানো হানি খেলেছিল যে আল্লাহ তার সাথে দেখা করাবেন লেগে বাড়াইছে, ওই দিক দেয় না, ঘুরাই নিয়ে ইয়া হান্নানু ইয়া মান্নান বাঙ্গালাইছে, ইয়া হান্নানু ইয়া মান্নান, জাহান্নামে যাই গো আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া মায়া ছাড়া বাল বাল উপায় নাই। কোন সময় পানি খেলেছিল অত বড় বিপদের সময় তো মন তাহার কথা, আল্লাহ তার মেমোরির মধ্যে আইনা দিছে ইবাদার চেহারা। চেহারাটা দেখা যায় আর কয় চিনি চিনি লাগে। আল্লাহ চিনি যেমন ও পানি যে কিনেছিলাম বেস্টের টিকিট লয়ে খারাপ হাইজি হুজুর মরমের মধ্যে গলা কাটা মুরগির লাগান চটপটি করছিলেন পানির অভাবে, আল্লাহ মরণের উপক্রম ছিল, নিজে না খাইয়া পানিটা দিয়েছিলাম গো আপনার মুখে ঢালিয়া। সুবহানাল্লাহ। এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম, আর আজকের কিয়ামতের মাঠে আমি বিপদে পড়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কি পারেন না গো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে? আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না, আপনার টিকিট বাতিল হবে না, আল্লাহ হে আল্লাহর ওলি আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। আপনি যদি আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, একটু বলেন না আল্লাহর কাছে। লোকটা কাহা এত বড় বিপদের সময় তুমি আমারে সাহায্য করেছিলে, এমনি আল্লাহর কাছে বলে প্রভু গো বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইলা দিছে, আল্লাহ গো তারা কি মাফ করতে পারো? আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাকতে বলেন এই কথাটা বলার জন্যই নিয়েছি, আল্লাহ আমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র তোমাদের অন্তরে দিয়েছি, এতে যদি এরা তো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পান না করে তোমার মুখে ঢেলে দিয়েছে, এতটুকু যদি দয়া করতে পারলো, আমি তো রহমান, আমি রহিম, আমি আল্লাহ কি পারি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে? জানে মাওলা ওই নে কামলটাকে উসিলা করে আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ দয়া মায়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ দুনিয়া তো আল্লাহ করছে দয়া, আর আমরা গেছি গিয়ে বিগড়ে দয়া করছিল মতে আইতাম উল্টে গেছি কোন ঠিক না। এখন আসুন পানির কথা দিয়ে বলতেছিলাম, মনে আছে না আপনারা? লবণাক্ত পানি আর মিঠা পানি। হ্যাঁ আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন পানি আবার বান্দারে তোমরা আমার ইবাদত করবে, গোলামি করবে, এই কারণে মিঠা পানি উঠাই না, লবণাক্ত পানি রাখে আকাশে নিয়ে যাই, তোর জন্য মিঠা পানির শর্ট না ভরে। আল্লাহ লবণাক্ত পানি বাষ্প করে আসমানে নিয়ে আবার এই লবণাক্ত পানি তোর জমিনে ছাড়ি না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন যদি লবণাক্ত পানি ছেড়ে দিতাম তোমার ধান গাছের শুধু ডাডা দাঁড়ায়া থাকতো, ধান থাকবে না, ধান থাকবে না, শরীর থাকবে না,
তোমার ফসল জলে ছাইখায় হয়ে যাবে লবণাক্ত পানির কারণে। আমি আল্লাহ আকাশে নিয়ে রিপেয়ারিং করে মিঠা পানির আসমানে নিয়ে যাই, ময়লাটা দিয়ে মেঘমালা বানাইয়া এই মেঘমালাকে ছিদ্র করি, ঝর্ণার মতো ছিদ্র করে তার উপরে মিকাইলকে বসাই। মিকাইলের হাতে চাবুক দেই, নূরের একটা লাঠি দেই, দিয়া বলি এটা চালাইয়া সুইলপুরের মাঠে নিয়ে যাও। মাঠে নিয়ে যায়, চাবুক মারে, নূরের লাঠি যখন গুড়ায়, এটাই হলো দিনের জিলকি। আমি আল্লাহ এর মাধ্যমে তোর জমিনে সার নাজিল করি। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাইরেক্ট উপর থেকে পানি ছেড়ে দিলে তোর ফসল নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন মিকাইলকে দিয়া মেঘমালা তোর জমিনের কাছে নিয়া ঝর্ণার মতো করে রাখছি। তোর জমিনে সারিরে ফসল খাইয়া তুই 5 ওয়াক্তের নামাজে আমি আল্লাহকে সাজদা দিবি। সাজদা গিয়া কইবে সুবহান রাব্বিয়াল আল্লাহ। আচ্ছা যাক, লবণাক্ত পানি গেল, তোমার নৌকা যে যায় শোলপুর থেকে ইটের নৌকাটা বুঝাই করে যে যাস বাতার সমানে সমানে পানি। কোন সাইন্টিস্টের, কোন দার্শনিক, কোন বিজ্ঞানীর মাথায় ধরে না যে তরলাক্ত পানির উপরে এই পাথরের নৌকাটা ভেসে থাকে কিভাবে। তবে তো পানি তো নরম, দিনে নিচে তো দিনে বাইশ কমনে। আমরা তো মনে হচ্ছেন বেড়াগিরি, বেড়াগিরি। আল্লাহ কোরআনে বলেন না না, আমি পানির হুকুম দিছি, বাসায় রাখিস। বলবো আয়াত, والفلك التي تجري في البحر بما ينفع الناس। তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পানির উপর দিয়ে ফুলক, ফুলক মানে কিস্তি, নৌকা, লঞ্চ, জাহাজ। আল্লাহ বলেন তাজরিফিল বাহর, বাহর মানে নদী, সাগর। আল্লাহ বলেন এর উপর দিয়ে আমি চালাই বিমা ইয়ানফাউন নাস, তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছাবার জন্য পানিকে আমি নোটিশ দিয়ে রাখছি। আল্লাহ আমি যদি ডুবাইয়া দেই তোমার আমেরিকা চাচা রক্ষা করতে পারবে। বলবো আয়াত, আল্লাহ বলে وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنْقِذُونَ। আমি যদি ডুবাইয়া দেই তাহলে وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ, আমি যদি তাদের ডুবাইয়া দেই ইচ্ছা করি, ফালা সরিখা লাহুম, কোন সাহায্যকারী পাবে না, ওয়ালা হুম ইউনকিযুন, তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন শুধু তাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমাদের ঘুম পাড়াই এবং ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজআলনা লাহুমা সুবাতা وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا। আল্লাহ বলেন আমি ঘুম না দিলে ট্যাবলেট খেলে তোর ঘুম হইতো না। আমি ঘুম দেই, কেন দেই? ঘুম দেওয়ার কারণ, কেন ঘুম নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা লাহুমা সুবাতা, আমি কেন তোমাকে ঘুম দেই? বিশ্রামের জন্য। সারাদিন তুই ইট ভাড়াত কাজ করে, সারাদিন মাটি কেটে, সারাদিন ঠেলা গাড়ি ঠেলে, সারাদিন রিক্সা চালাইয়া, আরে বান্দা তুই যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যাস, দোকানদারি ব্যবসা বাণিজ্য করে শরীর যখন দুর্বল হয়ে পড়ে, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াই। তুমি যখন 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাও, ঘুম থেকে উঠলে দেখা যায় সারাদিনের ক্লান্তিটা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দেই, বিশ্রামের মাধ্যমে।
আমি আল্লাহ তোমার সেই ক্লান্তিটা দূর করে দেই, ঘুম আমি দেই। আবার ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোর ঘুমটা ভালো করে চাপার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাইতের নামক পর্দা আমি ঢেকে দেই, অন্ধকার করে দিই, তোর ঘুমটা যেন ভালো করে চাপে, তোর ক্লান্তিটা যেন দূর হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্রটারে আবার ডিম লাইট আমি বানাইছি। চন্দ্রের মধ্যে যে একটা গাছ দেখা যায় দেখছেন তো, এই গাছটা কিসের? ছোট সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সুতা ধরতাম, দৌড়ে, ধরেন নাই মনে হয় আপনারা? তো মাকে জিজ্ঞাসা করলাম, মা এই সুতা করতে গায় গো? মা কো ওই যে সামনে একটা গাছ দেখো, এখানে এক বুন্নিতা হ্যাঁ, এই বুন্নি সুতা ছাড়ে। বিজ্ঞান যখন পড়লাম তারা কয় পৃথিবীর ছায়া। নবীর হাদিস যখন পড়লাম তখন নবী কয় পৃথিবীর ছায়াও না, গাছও না। এটা কি? আল্লাহ রসুল বলে এটা আল্লাহ তার বান্দার প্রতি যে নিয়ামত দিয়েছেন তার আলামত। কি আলামত হুজুর? চন্দ্রের মধ্যে ও সূর্যের মতো এমন পাওয়ার আছে, দুইটার লাইট দিনে রাতে জ্বললে বান্দার ঘুমাইতে অসুবিধা হবে। আলুর মধ্যে ঘুমাইলেও রাইতের ঘুম আর দিনের ঘুম একরকম হয় না, বারবার ঘুম ভেঙে যায়। ঘুমাইলো মানুষের আডা আডি টাল পাওয়া যায়, ঠিক না? আল্লাহ জিবরাইলকে হুকুম দিলেন, আমরা যে ইমামে কুফি ল্যাম্প নিবাই আর দিয়া তাওয়া দিয়া, আল্লাহ জিবরাইলকে বললেন তোমার নূরের পাকা দিয়া 3 বার তাওয়া দাও চন্দ্রের মধ্যে। কয়বার? 3 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাকাকে আমরা হাতে সমানো না, আল্লাহ চন্দ্রের মধ্যে 3 বার আঘাত করার পরে যখন নাকি এইভাবে আঘাত করে করার সাথে সাথে তার ভিতর থেকে আলু বের হয়ে গেছে। আল্লাহ হুকুম দিলেন সূর্যের সাথে মিলায়া দাও, যোগ করে দাও, আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। আমার বান্দা দেখে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে 5 ওয়াক্তের নামাজের সাজদায় পড়ে যেন যেতে পারে। এই কথা বলে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়াই, আমি আল্লাহ ঘুমাই না, ঘুমাবার ব্যবস্থা তোমাদের করে দেই। আর ওই যে চন্দ্রটারে ডিম লাইট বানাই দিয়েছি তোমার ঘুমটা ভালো হওয়ার জন্য। বান্দারে এই সবগুলো কইরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ডাক শোনার জন্য। কোন সময় বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি, তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। এই সকল ব্যবস্থা করলাম তুমি আমার ইবাদত করবে, যেরকম ঠিক কিনা? এখন হইছে কি, আমার আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন না, তুই অবাধ্য হয়ে যাস। যারা অবাধ্য হয়ে যায়, সার্কাস